রাধে রাধে সবাইকে। ফার্স্টেই বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি গোপাল সোনা রাধারানীর কৃপায় তোমরা অনেক ভালো আছো। অনেক দিন পর চ্যানেলে আজকে একটা বড় ভিডিও পোস্ট হলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের ছোট্ট পুচকে রাধারানীর প্রাণ প্রতিষ্ঠা, সঙ্গে তার আসার লীলাটা এই ভিডিওতে আমি শেয়ার করব। প্রথমেই বলে রাখি, শ্রীজি যে আমার ওপর এতটা কৃপা করবে, তার সেবার সুযোগ এত তাড়াতাড়ি করে দেবে, সত্যি আমি কোনোদিনও ভাবতে পারি। এমনকি আমি রাধারানীকে যে কোনোদিন নিয়ে আসবো, তার সেবা করব, এমনটা আমি কোনোদিনও ভেবেও দেখিনি। আর রাধারানী আসার যে লীলাটা, সেটা বলতে গেলে একটু পিছন থেকে বলতে হবে, মানে 2025 থেকে শুরু করতে হবে। জানি না কতটা গুছিয়ে আমি আজকের ভিডিওতে বলতে পারবো, তবে চেষ্টা করব ভিডিওতে পুরোটা বলার। কারণ আমি প্রথমে ভেবেইছিলাম যে আমি লীলাটা শেয়ার করব না, কিন্তু আমাকে মা বলল যে না, যেহেতু তোর দুটো ফ্যামিলি, একটা ফ্যামিলি এই লীলাটা জানলো আর একটা ফ্যামিলি কেন জানবে না, তাই জন্য আমি লীলাটা আজকে ভিডিওতে আমি শেয়ার করব। 2025 সালটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ 2025 ফেব্রুয়ারিতে ভিয়ান্স আমার লাইফে এসেছিল। 2025 মে মাসে তখন আমি কলেজে পড়ছি। কলেজে পড়াকালীন আমি পড়তে যেতাম একটা জায়গায়। আর যখনই আমি পড়তে যেতাম তখনই না আমি কিছু না কিছু আমার বাচ্চাদের জন্য নিয়ে আসতাম। যেমন বাড়ির ছোট ছোট বাচ্চারা থাকলে একটা আবদার করে বা ভাবে যে কেউ বাইরে গেছে, আসার সময় কিছু নিয়ে আসবে, সেরকম আমি প্রত্যেক দিনই যখনই পড়তে যেতাম কিছু না কিছু বাচ্চাদের জন্য নিয়ে আসতাম। 29 মে আমি যখন পড়তে থেকে বাড়ি ফিরছি, একটা মিষ্টির দোকানে গেছিলাম। সেখানে আমি কাকুকে বলেছিলাম যে আমাকে 50 টাকা ছানার জিলিপি দিতে। 50 টাকার কটা হবে? 5টা হবে, কারণ আমার 4 বাচ্চার জন্য 4টে আর একটা নারায়ণবাবুর জন্য। যখন বাড়িতে এসে প্যাকেটটা খুলি তখন দেখি তার মধ্যে 6টা আছে। আমি ভেবেছিলাম হয়তো কাকু ভুল করে দিয়ে ফেলেছে, ঠিক আছে পরে নেক্সট টাইম যখন পড়তে যাব দোকানে গিয়ে আমি আরও 10 টাকা দিয়ে দেবো। তখন আমি 5টা জিলিপি আমার বাচ্চাদের দিই আর একটা নারায়ণবাবুকে দিয়ে দিই। আর ঠিক সেই দিনই, মানে তার পরের দিন 30 মে ভোর রাত্রের দিকে স্বপ্ন দেখি আমারই এক রিলেটিভ, তার রাধারানী আমার থেকে ছানার জিলিপি চাইছে। তো হঠাৎই আমার ঘুমটা ভেঙে যায়। কোনোদিন আমি সেই দিনের আগে পর্যন্ত কোনোদিন রাধারানীর স্বপ্ন আমি কোনোদিনই দেখিনি। তো আমি ভাবছি যে হঠাৎ করে আমাকে রাধারানী স্বপ্ন দিল এবং তার রাধারানী স্বপ্ন দিল ছানার জিলিপি খাবে বলে। তো আমি তখন না কিছু ভেবে পাচ্ছিলাম না, কেরম চুপচাপ হয়ে গেছিলাম। পরের দিন সকাল হলো, আমি আমার মাকে এই কথাটা জানালাম। মা বলল যে ঠিক আছে তাহলে তুই ওকে ফোন কর। তো প্লিজ আমাকে কেউ নাম জিজ্ঞাসা করবে না, আমি আগেই বলে রাখছি আমি এখানে কারোর নাম নেব না। আমার এক রিলেটিভের রাধারানী, ব্যাস এটুকুই শুধু তোমরা জেনে রাখো। যথারীতি আমি বেলার দিকে 11:30টার দিক করে আমি তাকে ফোন করি আর পুরো ঘটনাটা খুলে বলি। তাকে বলি, এমনও বলি যে আমার তো যাওয়া এখন পসিবল হচ্ছে না, এখন তো অনলাইনের যুগ, তো আমি আমার অনলাইন থেকে তোমাকে কিছু মূল্য পাঠিয়ে দিচ্ছি, তোমার নাম্বারটা দাও, তুমি আমার হয়ে তাকে কিনে খাইয়ে দিও। সে আমাকে উল্টে বলে যে না, তুই একটা কাজ কর, তুই ওকে মানসিকভাবে ছানার জিলিপি কিনে খাইয়ে দে, আর আমাকে বলেছিস আমি কিনে খাইয়ে দেবো। তখন তার কাছে আমি প্রচুর কাঁদি এবং অনেকবার রিকোয়েস্ট করি যে প্লিজ তুমি নাও। সে আমাকে বলেছে আমার এটা উচিত তাকে দেওয়া, কারণ আমি এমন দেখেছি আমাদের বাচ্চাদের অনেকে এরকম দিয়ে যায় বাড়িতে জন্মাষ্টমীর সময়, বা কেউ কারো স্বপ্ন দেখলে আমাকে আসতে পারছে না কিন্তু মূল্য পাঠিয়ে দেয়, অনেকবার দেখেছি। তাই আমি তাকে বলেছি। সে আমাকে বলল যে ঠিক আছে, আমার বাবা আসুক, আমি ও তোকে পাঠাবো। 2 দিন হয়ে গেল, পাঠাচ্ছে না, কোনো রকম নাম্বার স্ক্যানার কিছুই পাঠাচ্ছে না। 2 দিনের পর আমি তাকে আবারও বলি যে এরকম আমাকে বললে পাঠাবে, তো পাঠালে না আমি তো দেবো। তখন সে বলে না, আমি নিতে পারবো না, আমার বাড়ি থেকে এটা বারণ আছে, তুই কিনে খাইয়ে দে আর আমি আমার এদিক দিয়ে খাইয়ে দিচ্ছি। বিশ্বাস করবে না, সেই দিন আমি এত কেঁদেছি গোপালদের কাছে, মানে বলে বোঝাতে পারবো না। বাড়ির বড়রা বলে ভাতের থালায় বসে কোনো দিন কাঁদতে নেই। সেই দিন আমি একটা ভাতের দানা পর্যন্ত মুখে কাটিনি, সারা দিন কেঁদেছি। মানে সেই দিনটা আমার এখনও মনে আছে যে ও শুধু নিল না বলে এরকম, ওই জন্য কেঁদেছি। যখন দেখছে অত্যাধিক কাঁদছি, পুরো মানে কোনো কিছু কাজে মন বসাতে পারছি না, কিচ্ছু করছি না, তখন আমার মা আমাকে একটা কথা বলে, কাউকে কোনো মানসিকভাবে তোমাকে খাওয়াতে হবে না। তোমার রাধারানী একদিন তোমার কাছে আসবে এবং তুমি তখন তাকে প্রাণ ভরে ছানার জিলিপি কিনে নিয়ে এসে তাকে ভোগ লাগাবে। কাউকে কোনো কিছু পাঠাতে হবে না, কাউকে কোনো মানসিকভাবে ভোগ লাগাতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমার রাধারানী যেদিন আসবে তুমি সেদিন ওই কথাটা শুনে আমি আবারও স্বাভাবিক হই এবং সেই দিন আমি ঠিক করি যে আমি রাধারানী নিয়ে আসবো সেই দিন, যেই দিন আমি বৃন্দাবনে যেতে পারবো আর বৃন্দাবনে গিয়ে আমার কিশোরীজিকে নিয়ে আসবো। তারপর
থেকে আবার নর্মাল চলছিল যেমন যা চলার। ঠিক এক সপ্তাহ পর আমি আবারও একটা স্বপ্ন দেখি যে একটা ছোট্ট রাধারানী আমার কাছে মিঠা পান চাইছে। কি করে বুঝলাম রাধারানী? তার পায়ে ছিল গাঢ় লাল আলতা আর নূপুর, আর তার বাজুতে মানে ময়ূরের পালক ছিল। 2026-এর জানুয়ারি থেকে আমি ঠিক করলাম যে না, বৃন্দাবনে যাওয়া তো অনেক দূরের কথা, আমি তার আগেই আমার কিশোরীজিকে আমার কাছে নিয়ে আসব। তারপর জানুয়ারি মাস থেকে স্টার্ট হলো আমার কিশোরীজিকে অনলাইনে দেখা। নানান জায়গায় খোঁজ নিয়েছি, নানান জায়গায় দেখেছি, অনলাইনে প্রচুর রাধারানী দেখেছি, কোথাও আমার সেই মনটা কাড়েনি। যে মনটা সেই দেখেছিলাম যে বাজুতে কাজ করা, পায়ে তারা গাঢ় লাল আলতা, কোনো জায়গায় আমার মন টানেনি। তারপর মার্চ মাসে হঠাৎ একটা ফ্যামিলিতে প্রবলেম হয়, তার জন্য আমি পুরোপুরি রাধারানী খোঁজা বন্ধ করি। আবারও জুন মাস থেকে আমার স্টার্ট হয় রাধারানী খোঁজা। নানান জায়গায় ফোন করে ভিডিও কল করে দেখি, তবে কোনো জায়গাতেই সেই মনটা আর কাটছে না। আর জুলাই মাস থেকে এমন হলো, মানে বারবারই বলতে লাগলাম যে কিশোরীজি তুমি যদি না আসো এবছর জন্মাষ্টমী তো আমি মানাবোই না, রাধা অষ্টমীও মানাবো না, মানে কোনো কিছুই করব না। গোপালদেরকেও বলতে থাকলাম যে যদি এবছর কিশোরীজি না আসে আমি আর এবছর আমি কিচ্ছু করব না, যদি সে আসে তবেই আমি সব করব, নাহলে এবছর আর কিচ্ছুটি করব না। তারপর তো আমি বৃন্দাবনের ওই ভাইয়া শপে ফোন করি এবং বলি আমার 14 নম্বরের একটা রাধারানী লাগবে, আর আমি রাধারানীকে আগে থেকে ভিডিও কলিংয়ে দেখবো না, তুমি রেডি করে দেবে। আমার শুধু দুটো ইনকোয়ারি আছে, এক হচ্ছে তার নাকে হোল থাকবে এবং বাজুতে কাজ থাকবে, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তো এই হলো আমাদের ছোট্ট মিষ্টি রাধারানী। তার প্রাণ প্রতিষ্ঠা করার পর আজ তোমাদের সঙ্গে তার মুখ দর্শন করালাম। কথা বলতে পেমেন্ট করার আগে আমি আমার রাধারানীকে একবারও ভিডিও কলিংয়ে দেখিনি। আমি আমার দুটো কথা বলে আমি বলে দিয়েছিলাম পুরো রেডি হয়ে যাওয়ার পর আমাকে ভিডিও কল করবে তুমি। বিশ্বাস করবে না, যেদিন প্রথমবার ভিডিও কলিংয়ে আমি দেখি আমি পুরো পাগল হয়ে গেছিলাম, কারণ আমি কোনো কিছু বলিনি। তার চোখ কেমন হবে, তার ঠোঁট কেমন হবে, তার যে কপালে যে কলকা করে দিয়েছে সেসব কিচ্ছু বলিনি, পুরোটাই ভাইয়া করে দিয়েছে এবং আমার মনের মতন করে, মানে ঠিক যেরকম চেয়েছি ঠিক সেরকম আমার কিশোরীজিকে রেডি করেছে। মানে যেদিন দেখেছি সেদিন আমি একটাই কথা বলেছি যে ভাইয়া তুমি যেটা দুটো বলেছি সেটা তো তুমি করেছোই, বাকি যে কপালে যে কলকাটা সেইটা মানে আমি কখনো ভাবিও নি যে কপালে ওই কলকাটা ওরকমভাবে হতে পারে। তো চলো আজকে তো ওর প্রাণ প্রতিষ্ঠা করালাম আমি, আর সেই হচ্ছে ছানার জিলিপি। যেই ছানার জিলিপি আমার কিশোরীজি চেয়েছিল, আজ প্রাণ প্রতিষ্ঠা করার পর আমি এটাই তাকে প্রথমবার দিলাম, আর এটাই ও প্রথমবার ভোগে পেল। তারপর তো আছি আজকে স্পেশাল ভোগ কিছু। এইদিকে তো সমস্ত কাজগুলো মিটে গেছে, এবার আমি চলে যাব রাধারানী আর আমাদের গোপাল সোনাদের ভোগটা রেডি করে নিতে, কারণ দুপুর 12টা বেজেই গেছিলো প্রায়। ওদের ভোগ লাগাতে আমাদের 1:30 বেজে গেছিলো, কারণ অনেক কিছু তো সেদিনকে কাজ ছিল। জানি না আজকের ভিডিওতে কতটা শেয়ার করতে পেরেছি, তবে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি। বিশ্বাস করো সেই দিনটা না ভিডিও করার কথা এক সময় মনেই ছিল না, কারণ আমি চেয়েছিলাম সেই দিনটার জন্য, যেখানে আমি এতদিন অপেক্ষা করে আছি, সেই দিনটা যেন না আমার স্বপ্নের মতো লেগেছে। বারবারই আমি বলছি যে কিশোরীজি তুমি আমাকে এত কৃপা করলে, এত তাড়াতাড়ি তুমি আমার লাইফে এলে, আমি সত্যি মানে এই অধমটা অনেক কোনো সময় কোনো ভালো কাজ করেছিল বলে কিশোরীজির সেবা এত তাড়াতাড়ি হয়তো পেয়েছে। আর একটা কথা না বললেই নয়, আজকে পুরো ভোগ রান্নার দায়িত্বটা কিন্তু আমার মা নিজের কাঁধে তুলে নিয়েছিল। আমি শুধু আলু ভাজাটা শাক ভাজাটা না করলে নয় খালি করেছি, বাকি সমস্ত ভোগগুলো আমার মা রেডি করেছিল। ভোগ তোমরা অবশ্যই দর্শন করে যেও। এছাড়াও অনেক ছোটোখাটো লীলা এমন রয়েছে যেগুলো আমি চাই না শেয়ার করতে, তাই সেগুলো আর আজকের ভিডিওতে শেয়ার করলাম না। দেখেছো, কথা বলতে বলতে আমি তো আমাদের ছোট্ট পুচকে রাধারানীর নামটাই শেয়ার করিনি। আমাদের ছোট্ট পুচকে মিষ্টি রাধারানীর নাম হলো বেদাংশী, ভিয়ান্সের বোন বেদাংশী। এবার থেকে গিরি, মাধব, তিলকনাথ, ভিয়ান্সের সঙ্গে কিন্তু আমাদের পুচকে বেদাংশীরও ভিডিও আসবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখলাম, দেখা হচ্ছে আবার পরের কোনো এক ভিডিওতে। শ্রী রাধে।